बुखारी शरीफ की शुरुआत की थी किताबुल वही से, क्योंकि इस इंसान को अल्लाह रब्बुल इज्जत ने যে মানুষকে যে আল্লাহ রব্বুল ইজ্জত এই জগতে পয়দা করেছেন, মানুষকে শিক্ষা নেওয়ার মতো কিছু জিনিস দিয়েছে, যেটা আমাদের ইলমি ভাষাতে হাওয়াসে খামসা বলা হয় বা হাওয়াসে সিত্তা বলা হয়। যে কিছু জিনিস মানুষকে আল্লাহ এমন দিয়ে দিয়েছেন যে এগুলো ব্যবহার করে মানুষ জ্ঞান অর্জন করতে পারে, ইলম অর্জন করতে পারে। তার মধ্যে একটা কুওয়াতে বাসিরা আল্লাহ আমাদেরকে দেখার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। দেখে অনেক কিছু মানুষ শিখতে পারে, যত কিতাব মানুষ দেখেই পড়ে, অনেক জিনিস মানুষ দেখে শিখে। আরেক ক্ষমতা আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন ইলমের রাস্তায়, এটাকে কুওয়াতে সামিয়া বলা হয়, যে কানে শোনার এই ক্ষমতা আল্লাহ পাক দান করেছেন। যে অনেক মানুষ আছে যারা চোখে তো দেখতে পারে না, অন্ধ মানুষ, কিন্তু সে শুনে 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 যে সারা কোরআনকে মুখস্থ করে নেয় এবং হাদিস মুবারাকার বড় জাকিরাকে মুখস্থ করে নেয়। তার সাথে সাথে আমাদেরকে বস্তু বোঝার বা জানার কুওয়াতে সাম্মা দিয়েছেন। নাকের সঙ্গে অনেক বস্তু বুঝতে পারি, এটা সুগন্ধি না এটা দুর্গন্ধময়, এই কথা আমরা নাক দিয়ে বুঝতে পারি। অনেক জিনিসকে আমরা জুবান দিয়ে বুঝতে পারি, মুখে নিলে এটা বুঝতে পেরে যায় যে এটা মিঠা না এটা তিতো না এটা কি অবস্থা, যে সে তার কাইফিয়ত আমাদের সম্মুখে খুলে যায়, যে এটা জানার জন্য আমরা মুখকে ব্যবহার করি। কোন জিনিস ঠান্ডা না গরম কি অবস্থায় আছে, তার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত পুরা শরীরে আমাদেরকে একটা পাওয়ার দিয়েছেন, এটাকে কুওয়াতে লামিসা বলা হয়। যে আমি ছুঁয়ে বলে দিতে পারি যে এটা গরম না এটা ঠান্ডা না এটার কি অবস্থা, এটা আমাদের সম্মুখে এসে। এই পাঁচটা রাস্তায় মানুষ দুনিয়াতে জ্ঞান অর্জন করে, পাঁচটা রাস্তায় মানুষ ইলম অর্জন করে। তার সাথে সাথে মানুষকে আরেকটা জিনিস দিয়েছেন, সেটা হয়েছে আকল দিয়েছে। যে যখন এই পাঁচটা জিনিস ফেল হয়ে যায়, তখন আকল চিন্তা করে বার করে, যেগুলো চোখে দেখে নাই, কানে শুনে নাই, বা জুবান দিয়ে চাখা যায় না, বা নাক দিয়ে শুঙ্গা যায় না, এমন জিনিসকে আকল বলে দেয়। কিন্তু ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে দেখেছেন যে চোখ হোক, কান হোক, নাক হোক, আকল হোক, কোন জিনিসের ইলম ইয়াকিনি না। हर জিনিসের মধ্যে ধোকার कैफियत আছে, সিফাত আছে, ধোকা খেয়ে যেতে পারে। একটা মিসাল দিলে আমরা কথা বুঝে যাব। যে অনেক সময় জিনিস একটা এমন কন্ডিশনে আছে, কিন্তু আমি আলাদা দেখি, হাওয়াই জাহাজ উপর দিয়ে উড়ে যায়, একটা ছোট পাখির মতো মনে হয়, কিন্তু যখন এটা ভিতরে যাওয়া যায় তখন দেখা যায় যে এক নয়, দুই নয়, যে 10 বাসের প্যাসেঞ্জার এক হাওয়াই জাহাজ নিয়ে যাচ্ছে। তো বোঝা গেল যে চোখের মধ্যে দেখার অসুবিধা আছে, সে সঠিক নির্ণয় করতে পারে না। অনেক সময় মানুষ ট্রেনে সফর করে, ট্রেন বসে আছে, একটা মানুষ নেমে গিয়েছে সাথীর মাঝখানে, বাইরে থেকে ভিতর থেকে আওয়াজ দিতেছে জলদি আসো, ট্রেন ছুটছে, চলে যাচ্ছে। লোকটা দৌড়ে করে ট্রেনে এসে গেছে, বসে রয়েছে। একটু পরে দেখে ট্রেনটা জায়গাতে আছে। বলে কেন আমাকে ডাকলে? ট্রেন তো জায়গাতে আছে, আমি তো এই দোকানে গিয়েছিলাম। বলে হ্যাঁ, তখন তো দেখলাম ট্রেন চলতেছে, কিন্তু এখন তো দেখি জায়গাতে আছে। এখন সবাই এক বোকা বলেছে যে এতক্ষণ আমরা সবাই বললাম ট্রেন চলতেছে, কিন্তু ট্রেন তো জায়গাতে আছে। কিন্তু পরে দেখা গেল যে না, ট্রেন এটা চলে নাই, পাশে ট্রেনটা চলছিল, মনে হয়েছে এটাই চলতেছে। তা বোঝা গেল যে ধোকা খাওয়ার গুণ আছে। আর উলামায়ে কেরাম এক উসুল বর্ণনা করেছেন, যদি কোনো বস্তুর মধ্যে নাকিস সাবিত হয়ে যায়, তাহলে সে উসুল ভেঙে যাবে, সে উসুল বাকি থাকে না। এখানে নাকিস সাবিত হয়েছে, এই জন্য ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই সমস্ত জিনিসের উপরে এতমাদ না করে এমন এক জিনিসের সাহারা নিয়েছেন। আর আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষকে যে এই আকল দিয়ে মানুষ নিজের জিন্দগি ঠিক
ঠিকানা সে বার করতে পারবে না, মঞ্জিলকে তালাশ করে বার করতে পারবে না, এই চোখ তাকে সঠিক পথ বলতে পারবে না, এই কান তাকে সঠিক পথ বলতে পারবে না, এই আকল ধোঁকা খেয়ে যাবে, চোখ ধোঁকা খাবে, কান ধোঁকা খাবে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত মানব জাতকে রহম করেছেন যে মানুষের সঠিক এক পথের জন্য একটা ইয়াকিনী ইলমের দরকার ছিল, যেটাতে কোনো ধরনের সন্দেহ করা না যায়, যেটাতে ধোঁকার কোনো রাস্তা না আসতে পারে। সেটা একমাত্র ওয়াহির ইলম ছিল যে আল্লাহ রাব্বুল ইজ্জত আসমান থেকে নাযিল করেছেন, এক মুবারক সিলসিলার হইতে নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেই বলেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের তরফ থেকে নাযিল করা হয়েছে। নাযালা বিহির রূহুল আমিন, আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নাযিল করা হয়েছে। আর তার সাথে সাথে যে নুজিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হক মির রাব্বিহিম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইহাকে নাযিল করা হয়েছে। এই পুরো ঠিকানা কোরআনে কারীম বর্ণনা করে যে আমাদেরকে এক ওয়াহী ইলম দিয়েছেন, আর কোরআনে কারীমের প্রথম শব্দ এসে এলান করে দিয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি। যে কায়নাতে হার জিনিসে তোমার ধোঁকা হতে পারে, কিন্তু যে ইলম তোমাকে দেওয়া হয়েছে সেটাতে বিন্দু পরিমাণ ধোঁকা তো দূরের কথা, এটা তো সন্দেহ আসতে পারে না, আর কিয়ামত পর্যন্ত এই নিজাম ঠিক হয়েছে। এই জন্য বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের উপর দয়া করেছেন যে আসমান থেকে ইলম নাযিল করেছেন, এই জন্য এটাকে ইলম বলা হয়েছে। বাকি চোখ দিয়ে কান দিয়ে শেখা জিনিসগুলোকে ফান বলা হয়েছে। ইয়াকিন ইলম যে উলামা রসুল মোতাবেক ইলম ওই জিনিসকে বলা হয় যেটাতে সন্দেহের কোনো অবকাশই না থাকে, সন্দেহের কোনো রাস্তাই বাকি না থাকে, তাকে ইলম বলা হবে। আর এটা একমাত্র ইলমে ওয়াহি আর ইলমে ইলাহি যেটা আল্লাহ রাব্বুল ইজ্জত নাযিল করেছেন। ইলমে ইলাহির দুই ভাগ, একটা কোরআনে কারীমে আমরা ওয়াহি মাতলু বলি, ওইটা তিলাওয়াত করি, আর আরেকটা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারিফতে ওয়াসতাতে আমরা পেয়েছি, এটাকে ওয়াহি গায়র মাতলু বলা হয়, যেটা আহাদিস মুবারাকাত সকালে আমাদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার সময় এই কথাই বলে গেলেন, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাইতেছি, তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস তোমাদেরকে দিয়ে গেলাম, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি এই দুইটা জিনিসকে তুমি ধরে রাখো কখনো তোমরা গোমরাহ হবে না। কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, একটা আল্লাহ রাব্বুল ইজ্জতের কিতাব আর একটা আমার সুন্নাত। আমাদের গর্দস্ত এর কায়নাতে যে এই দুইটা জিনিস মানুষকে সহি পথ বলবে, এই জন্য দুইটা জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি সময় বলে গেলেন। একটা কোরআনে কারীম আমাদের কাছে রয়েছে, আর কোরআনে কারীম আল্লাহ রাব্বুল ইজ্জত নিজে হিফাজত করবে, সেটা আমাদের কাছে আছে। কিন্তু প্রয়োজন ছিল যে উপযুক্তভাবে সহিহ হাদিসের একটা জাখিরা তৈরি হয়ে পুরো উম্মতের সম্মুখে একটা এমন পাকিজার মোবারক সিলসিলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে যেন কিয়ামত পর্যন্ত এই সিলসিলা চলে, আর মানুষ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো যেন সঠিকভাবে পেয়ে যায়, এটা পুরো উম্মতের উপর একটা কর্জা ছিল, যেটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পুরো উম্মতের পক্ষ হইতে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কর্জ পুরো উম্মতের জন্য আদায় করে গেছে। আজকে আমরা এই বুখারী শরীফের আখিরি মারহালাতে আছি, এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব শুরু করেছেন কিতাবুল ওয়াহি দিয়ে। এটা এমন কিতাব, এখানে এমন কথা আসবে যেটাতে সন্দেহের কোনো অবকাশ নেই, এটাতে হার কথা ইয়াকিনি আর হার কথা জিন্দেগির আমলের খাবে। আর এখানে আখিরি বাব কায়েম করেছেন বাবু কাউলিল্লাহি ওয়া নাদউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামah। যাহা বুজুর্গ দোস্ত, যে তোমাকে একটা জিন্দেগি দেওয়া হয়েছে, এই জিন্দগিটা পার করে গেলে হবে না। তোমার জিন্দগির এক এক দিন, এক এক পল, এক এক মুহূর্ত, এক এক সেকেন্ড, আর জিন্দগির করা এক এক কাজে তোমার ওজন করা হবে, আমলকে ওজন করা হবে। তোমার মুখ দিয়ে বার হওয়া শব্দগুলো, তোমার হাত দিয়ে করা শব্দের কাজগুলো, এই সমস্ত আমলগুলোকে ওজন করা হবে। যাও আম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। কিয়ামতের ময়দানে যেদিন যার, ওই দিন যার ওজন, আমলের ওজন ভারী হয়ে যাবে, সে তো হামেশা হামেশা শান্তি জান্নাতে দাখিল হয়ে যাবে। আল্লাহ না করুন, যার আমল সেদিন হালকা হয়ে যাবে, তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। তাই জন্য ওদের দোস্ত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পড়নে ওয়ালাকে এই কথার দিকে খুশুসি ভাবে এই আখিরি বাবে স্মরণ করিয়ে দিচ্ছেন। আমি একটা সহি রাস্তা, সহি সিলসিলা, সহি সনদ হইতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক বাণীগুলো তোমাদের কাছে আমানত হিসাবে পৌঁছে গেলাম। এই জিন্দগিতে এগুলো আমল করবে, কিয়ামতের দিন ইহার ওজন করাতে হবে।
এই জন্য শুধু যে বুখারী আর হাদিস পড়ে নেওয়াটাই না, যে আজ পর্যন্ত যা কিছু পড়েছি এটা আমার জিন্দেগিতে যেন আমলে পরিণত হয়ে যায়, তার জন্য আমাদের দোস্ত যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে মুবারক সিলসিলা দিয়ে গিয়েছেন, ইমাম বুখারী তার আখেরি বাব কায়েম করে আমাদের সবাইকে চৌকান্না করেছেন যে জিন্দেগি যাই করি না কেন, অনেক রিওয়ায়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা ইয়াজালু কদমু ইবনি আদম হাত্তা ইউসালা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইন ইকতাসাবা হুয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফিহি। যে 5টা প্রশ্নের উত্তর দিয়ে আমি কিয়ামতের ময়দান থেকে হাঁটতে হবে। আমার জীবনটা আমি কোথায় লাগালাম, আমার যৌবনটা কোথায় কাটলো, আমি মাল হালাল রাস্তায় কামিয়েছিলাম না হারাম রাস্তায় কামিয়েছিলাম, আমি মালটা খরচ কোথায় করেছিলাম, আল্লাহ রাজামন্দিতে খরচ করেছিলাম না আল্লাহকে নারাজ করার উপর খরচ করেছিলাম, যতটা ইলম আমার কাছে ছিল তার উপর কতটা আমল করেছি। এই প্রশ্নের উত্তর আমাদের সবাইকে দিতে হবে। যে নবীদের দোস্ত আমরা যারা উপস্থিত হয়েছি আর ভিতরে আমাদের যে মুহতারাম মুসলমান যারা এসেছি, আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আমলি জিন্দেগি বানিয়ে নিজের আমল যেন কিয়ামতের দিন ওজনই হয়ে যায়, ইহার জন্য আমলি জিন্দেগি সবাই বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে আমল সে জিন্দেগি बनती है, মানুষের জিন্দেগি তো আমল দিয়ে বনবে। এজন্য এতদিন পর্যন্ত আমি খাস করে তালিবানদেরকে বলছি যে এতদিন পর্যন্ত যা কিছু আমরা পড়েছিলাম, ইমাম বুখারী আখেরি বার আমাদেরকে বলে গেলেন ইলমগুলো ভুলে যেও না আর কথাগুলি ভুলে যেও না, এটা তোমার জিন্দেগির সম্বল, এটা তোমার জিন্দেগির সম্পদ, এটা শুধু কিতাবের লেখা একটা কথা না, এটা তোমার জিন্দেগির এক এক তোমার অঙ্গেতে তুমি লিখে নাও আর এটাতে আমলে তুমি পরিণত করো, এটাই তোমার এই ইলমের সবথেকে বড় হক। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে উক্ত ইলমের উপর আমলের তৌফিক দান করুন। বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আজকে এই মুবারক মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, মৌকা দিয়েছেন। এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বাব কায়েম করেছেন, ওয়া আন্না আমাল বনি আদম ওয়া কওলাকুম ইউজান, কে হ্যাঁ মানুষের আমলকেও মানুষের কথাকে ওজন করা, যাহা যেগুলো কাজ আমি করেছি সেটাকে ওজন করা হবে আর যেটা কথা বলেছি সেটারও ওজন করা হবে। এজন্য কোরআনে কারীম বলে দিয়েছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যাই বলি না কেন সব মাহফুজ হইতেছে, সব রেকর্ড করা হইতেছে। এক জামানা ছিল যখন মানুষের জন্য বোঝা মুশকিল ছিল, আজকে তো সায়েন্স এই কথা সাবিত করে দিয়েছে, মানুষের বলা এক একটা কথা হাওয়াতে আজ পর্যন্ত রেকর্ড হয়ে আছে। তো ওদের অদৃশ্য কিয়ামতের ময়দানে সেটা পেশ করা হবে, আমার এক একটা কথার সেখানে ওজন করা হবে আর এক একটা আমলের সেখানে ওজন করা হবে। এই জন্য আমার জিন্দেগির কথাগুলোকে আমি, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফালিয়াকুলিল খায়র আও লিয়াসমুত, যদি বলো তাহলে ভালো কথা বলো আর না হয় চুপ থাকো বা জিকির করো। এই জন্য যে হ্যাঁ আমরা জিকিরের সহিত আর ভালো কাজের সহিত ভালো কথার সহিত যেন কথা বলি, বেকার কথা হইতে যেন নিজেকে হেফাজত করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, তৌফিক দান করুন। ওদের দোস্ত এখানে কিস শব্দ আর তাফসীর খুদ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মুজাহিদ থেকে নিতেছেন, যার কুসতাস আল আদল বির রুমিয়া ওয়া ইকাল ওয়াল কিসত মাসদার মুকসিদ ওয়া হুয়া আল আদিল ওয়া আম্মা আল কাসিদ ফা হুয়া আল জাইর। এখানে শব্দার্থিক হিসাবে এটার এক হাকিকত বর্ণনা করেছেন যে এটার অর্থ কি আর এই আমলকে ওজন করা হবে, এটা কি করে ওজন করা হবে, যাহা এটার জন্য এক পাল্লা কায়েম করা হবে। যাহা বুঝে গর্দস্ত, এটা এক যুগে মুশকিল ছিল বোঝা যে আমল কি করে ওজন করবে, আর আমল তো নামাজ তো কি করে ওজন করবে, আর যে রোজা আমার কি করে ওজন করবে, এটা একটা প্রশ্ন আসতে পারে। ওদের দোস্ত আল্লাহ রাব্বুল ইজ্জত তারও হল করে দিয়েছেন। মুহাদ্দিসিনগণ কিতাবুল আমসাল আমাদেরকে দিয়েছেন। এখানে বুখারীতে আমরা কিতাবুল আমসালকে পড়েছি, যে কিতাবুল আমসালে আমালের সকলকে বর্ণনা করা হয়েছে। রোজার এক সকল আছে, নামাজের সকল আছে, কোরআনে কারীমের সকল আছে, মানুষের ভালো আমলের সকল আছে, আর ভুলো আমলের সকল আছে। আজকাল ওই দিন হয়ে যাবে আর ওই সকলের ওজন করা হবে। এই জন্য দুনিয়া হিসাবে চিন্তা করলে এটা আমরা সমাধান করতে পারবো না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওইখানে যে আলমে মিসাল, যে আমসালের জন্য করে ওদিন আমাদের জন্য ওজন করা আসান হয়ে যাবে। তবে হাল যে আমি কথা অনেক লম্বা না করে মুখতসরভাবে যে এই বাব আমাদের মনে রাখতে হবে যে আমার আমলের ওজনের কথা এখানে এসেছে। আর আখেরি বার ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে হাদিস বর্ণনা করেছেন, এটা এক মুবারক হাদিস, যে وبه قال حدثنا أحمد بن أشكال قال حدثنا محمد بن فزيل
عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم এখন আমার সাথে সবাই বলি কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কালিমাতানি حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم والحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد صلى الله تبارك وتعالى عليه وسلم বুজুর্গানে মুহতারাম আলহামদুলিল্লাহ এই বুখারী শরীফের আখেরি হাদিস আমরা সবাই মিলে পড়লাম যদি পুরো বুখারী পড়তে পারি নাই আল্লাহ পাক এই আখেরি হাদিসের বরকতে এই তালিবাতরা আজকে যে সওয়াবের ভাগী হয়েছে আল্লাহ পাক যেন আমাদেরকে তাদের কিছু একটা অংশ দান করে দেন আর ওনাদের উসিলা করে আল্লাহ পাক যেন আজকে আমাদের সবাইকে ক্ষমা করে দেন আমিন বুজুর্গানের দোস্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক সুযোগ দিয়েছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি पूरा बुखारी शरीफ पढ़ाনোর পরে আখেরি এক হাদিস এনেছেন যে পুরা বুখারী শরীফ তুমি পড়েছো হর কথা হতে পারে যে তুমি মনে রাখতে পারবে না আর হর কথা তোমার আমল করা মুশকিল হয়ে যেতে পারে এজন্য আমি মুখতসর কিছু কথা বলে দিতেছি জিন্দেগি তুমি কিছু মুখতসর তৈয়ার করো যে পুরা কোরআন যে হাদিসের জখিরা থেকে তুমি কিছু মুখতসর কথা বার করে যেগুলো তোমার জিন্দেগির জন্য একটা সম্বল তুমি তৈয়ার করো এদিকে আমাদের কি ইশারা করছে এই জন্য বুজুর্গান দোস্ত আমি মুখতসর ভাবে ওইসে তো ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বুখারী শরীফে বুনিয়াদী ভাবে 8 বিভাগের আর 8 বিষয়ের হাদিসকে বর্ণনা করেছেন কিন্তু উলামায়ে কেরাম এই 8 বিভাগকে 5টা বিভাগে সমাপ্ত করেছেন আমি মুখতসরের দিকে কথা যাইতেছি যে পুরা হাদিস সবকিছু মনে রাখা হয়তো মুশকিল হয়ে যাবে কিন্তু সবটার কি খুলাসা এই পুরা কোরআন এবং পুরা হাদিসের খুলাসা উলামায়ে কেরাম 5টা কথাতে বর্ণনা করেছেন আমি 5টা কথা বলে আমার কথা শেষ করব বুজুর্গান দোস্ত সর্বপ্রথম 1 নম্বর কথা আর এই 5টা বস্তুর মধ্যে প্রথম খুলাসা হয়েছে ঈমানিয়াত যাহা আমি এই বুখারী শরীফ পড়েছি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ওয়াহী বর্ণনার পরেই কিতাবুল ঈমানকে বর্ণনা করে ঈমানের আহমিয়তকে সেখানে বর্ণনা করেছেন যাহা এই জন্য যে আমাদের উলামায়ে কেরাম যে সর্বপ্রথম এই বিভাগকে রেখেছেন যে ঈমানিয়াত এটা পুরা কোরআন এবং হাদিসের সবথেকে বুনিয়াদী বিভাগ আর এটাই আসল বিভাগ আর যদি ঈমান ঠিক আছে আমার সমস্ত আমল কবুল হবে আর যদি ঈমান নেই তাহলে কোরআনে কারীম বলে উলাইকা হাবিতাত আমালুহুম বিনা ঈমানে কোনো আমল আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করবেন না সমস্ত আমল ভবিষ্যতে মিশে আর যদি ঈমান থাকে যে ঈমান এমন দামি জিনিস যে যদি দুই মুমিন সালাম করে মুসাফা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন ঈমানের নিসবতে এই মুসাফা করে হাত ছড়ানোর আগে আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুই ব্যক্তির জিন্দেগির পুরো গুনাহকে maaf করে সুবহানাল্লাহ কেন যে মুমিন যে ঈমান যদি আছে একটা মানুষ রাস্তায় চলতেছে কিছু একটা জিনিস দেখেছে পাথর পড়ে আছে পা দিয়ে একটু হাঁটিয়ে দিয়েছে ওটা রাস্তা থেকে দূরে করে দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুমি মুমিন এজন্য তোমার আমল নামাতে সদকার সওয়াব দিবে আমি মুমিন একজন মুসলমানকে দেখেছি মুমিনকে দেখেছি একটু মুস্কি হাসি দিয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মুমিন এইজন্য কি করা হবে যে তোমাকে সদকার সওয়াব দাও কোরআনে কারীম বলে والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك
ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কে ঈমান যদি মানুষের জিন্দেগিতে থাকে সে আল্লাহ রাব্বুল ইজ্জতের রাহবরিতে থাকবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের হিদায়াতে থাকবে। এজন্য যে সমস্ত উলামায়ে কেরাম ঈমানিয়াতের উপর গুরুত্ব দিয়েছেন আর ঈমানের বাবকে সবার প্রথম কায়েম করার চেষ্টা করেছেন, আর ঈমানের গুরুত্ব সবথেকে বেশি যে উলামায়ে কেরাম বর্ণনা করেছেন, কারণ যে ঈমানই আমাদের আসল বুনিয়াদ। বুঝতে পারছো যে কোরআনে কারীমে এখানে আল্লাহ রাব্বুল ইজ্জতের তরফ থেকে রাহবরির জন্য ঈমানকে বর্ণনা করেছেন। আর ঈমানদারি কামিয়াব হবে যে উলাইকা হুমুল মুফলিহুন, যে যাদের জিন্দেগিতে ঈমান আছে তারাই কামিয়াব। আর যদি জিন্দেগিতে ঈমান নেই, ভালো কাজ অনেক মানুষ করতেছে, মাফ করবেন যে যদি জিন্দেগিতে আমার ঈমান নেই, আমি অনেক গরিবকে খানা খিলাই, আমি অনেক মানুষের দুঃখ দূর করতেছি, কিন্তু আমার জিন্দেগিতে ঈমান নেই। কোরআনে কারীমে এমন ব্যক্তিদের কথা বর্ণনা করেছে, লাকুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাকুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। যে এদের কাছে দিল নেই যে কিছু কথা চিন্তা করবে, এদের কাছে চোখ নেই যে দেখবে, আর এদের কাছে কান নেই যে আল্লাহ রাব্বুল ইজ্জতের কুদরতের কথাকে শুনে, আল্লাহ রাব্বুল ইজ্জতের দিনের কথাকে শুনে সে হিদায়াতের দিকে আসবে। যে হ্যাঁ, যে এরা আসলে তো মানুষই না, এরা তো একটা জানোয়ার বা তার থেকে বেশি কথা। এই জন্য ঈমান, এটা ঈমানিয়াত আমাদের সব থেকে বুনিয়াদ। এই জন্য পুরো আজকে এই হাদিসে আমাদের সর্বপ্রথম ইমামে বুখারী আমাদেরকে যেটা সবক দিতে যাচ্ছে, বা সমস্ত মুহাদ্দিসিন আমাদেরকে যে সবক দিতে যাচ্ছে, আমরা এখানে সিহাই সিনতাকে মুকম্মল করেছি। সবারই খুলাসা এটা যে সর্বপ্রথম আমি ঈমানকে ঠিক করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানটা ইসলাম পুরো একটা তাঁবুর মতো। আমরা জানি যে তাঁবুর চারদিকে মাটিতে বাঁধা থাকে 4 কোণা, মাঝখানে একটা খুঁটি। ওই খুঁটিটা যদি আপনি ফেলে দেন তাহলে তাঁবু থাকবে? যে যেমন করে ওই তাঁবু থাকবে না, এমন করে যদি ইসলাম থেকে ঈমান হাটিয়ে দেওয়া হয় তাহলে ইসলামের ওজুদ মিটে যাবে, ইসলাম আর বাকি থাকবে না। এই জন্য ইসলামের সব থেকে বড় খুঁটি সেটা হয়েছে ঈমান। এই জন্য ঈমান আমাদেরকে বোঝা যে ঈমান শিখার জিনিস, ঈমান জানার জিনিস। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সবক দেওয়ার জন্য নবীদেরকেও ঈমানের কিছু তারবিয়তের ঘটনা কোরআনে কারীম বর্ণনা করেছেন। আমি মুখতাসারভাবে 2টা ঘটনা বর্ণনা করে একটু আমরা যেন সবক নিতে পারি। এক নবী যাইতেছেন, হঠাৎ করে দেখলেন একটা বহুত বড় শহর ভূমিকম্প হয়েছে, কিছু একটা হয়েছে, পুরো শহর হালাক। হঠাৎ করে একটু দিলে কথা এসেছে, আল্লাহ ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। এত সুন্দর একটা আবার শহর ছিল, পুরো আল্লাহ তবাহ করে দিল, সব বরবাদ হয়ে গেল, এটা আবার কেমন করে জিন্দা হবে? আল্লাহ রাব্বুল ইজ্জত, নবী তো কথাটা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে ধরা পড়ে গেছে যে তুমি মুমিন, তাহলে তোমার দিলে কেমন করে প্রশ্ন আসে যে আল্লাহ করতে কেমন করে করবে, যে আল্লাহ তো হুকুম দিলে সব হয়ে যাবে, তা তোমার দিলে এটা কেন আসলো? ফাআমাদাহুল্লাহু মিআতা, আল্লাহ রাব্বুল ইজ্জত 100 বছরের জন্য এখানে শুইয়ে দিলেন। 100 বছর পরে ঘুম থেকে জাগ্রত হয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করলে, কাম লাবিস, কত সময় আরাম করলে? কাম লাবিস ইয়াউম ওয়া বা'দা ইয়াউম, হয়তো একদিন ঘুমাইলাম বা তো আধা দিন ঘুমিয়েছি। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিক। আচ্ছা, তুমি একটু জানোয়ারের দিকে দেখো, যে যে জানোয়ার দিয়ে এসেছিল সবার হয়ে, ওই জানোয়ার ওইখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে ওইখানে মরেছে, তার হাড্ডি গলে পচে শেষ হয়ে গেছে, শরীরের কন্ডিশন পরিবর্তন হয়ে গিয়েছে। যে তুমি একদিন না, তুমি 100 বছর পর্যন্ত তুমি এখানে ঘুমিয়েছ। এখন তুমি দেখো যে তোমার মধ্যে খানা তোদেরকে অর্ধস্ত, যে আমাদের সাথে যদি এটা প্রশ্ন করা হয় যে একটা তাজা খানা আছে, একটা সালান আমার কাছে আছে, একটা জানোয়ার আছে, যদি শেষ হয় জলদি কোনটা খারাপ হবে? আকলে বলে সালানটা জলদি খারাপ হবে, কারণ সালান একদিন 2 দিন, একটা জানোয়ার তো সে যতদিন পারবে ঘাস খাবে, তারপরে কোন দিন মরবে সেদিন, তো এটা অনেক লম্বা প্রসেস। কিন্তু যে একটা সালান খারাপ হতে সময় লাগে না, আল্লাহ রাব্বুল ইজ্জত উল্টা করে দেখাবে যে ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, যে খানা দেখো গরমই আছে, ঠান্ডা হয়নি, পুরো ঠিক আছে।
আর ওদিকে গাধাকে দেখো, এটা মরে গলে তার হাঁটি পচে সব শেষ, যে হ্যাঁ সেটা আমি, যে জাত আমি কি করেছি, যেটা থাকার জিনিস ওটাকে শেষ করে দেখিয়েছি, আর যেটা বরবাদ হওয়ার জিনিস ছিল ওটাকে আমি হিফাজত করে দিয়েছি। যে যখন উনি বুঝতে পেরে গেলেন তখন উনি বললেন আলম তো ইন্নী আলম, যে হ্যাঁ এখন আমি বুঝে গেলাম যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রব্বুল ইজ্জত হর জিনিসের উপর কাদির। ওদের দোস্ত আম্বিয়াদের ইলমকে ঈমানকে কামিল করে আল্লাহ রাব্বুল ইজ্জত নবুয়ত দান করেন, কিন্তু এটা নবীদের জন্য না, আপনাকে আমাকে সবক দিয়েছেন ঈমানের দাবি চলবে না, যে ঈমান সবারই কমজোর হতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন আল ঈমানু লা ইয়াখলুকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলুকু সাওবুল খালিক ফাসআলুল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আন ইউজাদ্দিদাল ঈমান ফি কুলুবিকুম, যে ঈমানটা তোমাদের দিলে কমজোর হতে থাকে, ময়লা হতে থাকে, যেমন করে মানুষের শরীরে পরা নতুন কাপড় ধীরে ধীরে ময়লা হয়ে যায়, ফেটে পুরে শেষ হয়ে যায়, এমন করে যদি ঈমানের উপর মেহনত না থাকে ওই ঈমানও ধীরে ধীরে শেষ হয়ে যাবে। এজন্য এক রিওয়ায়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন জাদ্দিদু ঈমানাকুম, যে ঈমানকে তাজা করো। যে হ্যাঁ বোঝা গেল যে ঈমান হিফাজতের জিনিস, আর না হয় ঈমান ময়লা হয়ে যাবে, গন্ধা হয়ে যাবে, আর ঈমান শেষই হয়ে যাবে। অন্য রিওয়ায়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামত বর্ণনা করেছেন যে কোনো সময় আসে যখন মানুষের ঈমান শেষই হয়ে যায় বা ঈমান বার হয়ে যায়, যখন মানুষ চুরি করে বা কবিরা গুনাহ করে, জিনা করে, রিওয়ায়াতে এসেছে ঈমান তার ভিতর থেকে বার হয়ে যায়। এই জন্য আমাদের দোস্ত, যা ঈমানকে আমাদের বুঝতে হবে আর ঈমানকে আমাদের জানতে হবে। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একসময় আল্লাহ রাব্বুল ইজ্জতকে জিজ্ঞাসা করলেন, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, ইয়া আল্লাহ আপনি কেমন করে মুর্দাকে জিন্দা করেন একটু দেখান না। বলে আওয়ালাম তুমিন, কেন ঈমান নেই, বিশ্বাস নেই নাকি আমি জিন্দা করতে পারবো না? যে বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, না বিশ্বাস তো আছে, কিন্তু যেন দিলটা আরো মুতমাইন হয়ে যায়, শান্ত হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে কাসির, যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যাতে বলেন যে এখানে লিয়াজদাদা ঈমানি, যে লিয়াতমাইন্না কলবি আই লিয়াজদাদা ঈমানি, যেন আমার ঈমানটা আরো বেড়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ফাখুযু আরবাআতাম মিনাত তাইয়্যিব ফাসরুহুন্না ইলাইহি সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুরুহুন্না ইয়াতিনাকা সায়া ওয়া আল্লাহ আজিজুল হাকীম। ওদের দোস্ত যাচ্ছে, যাও তুমি 4টা জানোয়ার পোষো, আর তারপরে খুব মানুষ করে শিকারি বানাও, তারপরে 4টাকে জবাই করে 4টার মাংস বেশ করো, একসাথে মিক্স করে দাও, 4 পাহাড়ে নিয়ে রেখে আসো। আগে যেমন করে তুমি নাম ধরে ডাকতে, আবার তুমি নাম ধরে ডেকে দেখো। ওদেরকে অর্ধস্ত এমন করে বলতে জানবো যে ওই পরিন্দা জবাই করলেন, পাখি জবাই করে 4টার মাংস একসাথে মিক্স করে 4 জায়গায় রেখে এসে আগের মতো আওয়াজ দিয়ে ডাক দিলেন। এনার ডাক দিতে দেরি হয়েছে, পাখিগুলো আবার উড়ে উড়ে আগের মতো নতুন যে পুরা আর নিজের আগের হালতে হিসাবে আবার ঘুরে এসেছে। ওদেরকে অর্ধস্ত যে এই সমস্ত ওয়াকিয়াতকে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল ইজ্জত বর্ণনা করে আপনাকে আমাকে সবক দিয়েছে। ঈমান শিখার জিনিস, ঈমান মেহনতের জিনিস, ঈমান বানানোর জিনিস, আর ঈমান হিফাজত করার জিনিস। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই বুখারী শরীফে কিতাবুল ইলমে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তাবিঈ থেকে রিওয়ায়াত বর্ণনা করেন যে আমি 30 জন সাহাবায়ে কেরামের সাথে মোলাকাত করেছি, সবাইকে ঈমানের ব্যাপারে কাঁদতে দেখেছি। সবাই কাঁদতেছে যে দোয়া করবে, জানি না আমি ঈমানটা নিয়ে মরতে পারি। যে ঈমানটা নিয়ে মরা এটাই বড় মুশকিল। যাহা আমাদের দোস্ত, যাহা হাদিসে পাকে তিরমিজি রিওয়ায়াতে এসেছে যে মানুষ 4 ধরনের দুনিয়ার একদল দ্বারা, যে ওয়ালিদা মুসলিমা ওয়া ইয়াঈশু মুসলিমা ওয়া ইয়ামুতু কাফিরা, মুসলমান হয়ে দুনিয়াতে আসবে, ইসলাম নিয়ে জিন্দেগি যাপন করবে, কাফির হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। এই জন্য আমাদের দোস্ত যে ঈমানিয়াত ওলামায়ে কেরাম আমাদেরকে সর্বপ্রথম যেটা বিভাগ দিয়েছেন সেটা ঈমানিয়াতকে আমাদের শিখতে হবে, ঈমানকে জানতে হবে। এই জন্য যাহা ঈমান শেখার জন্য ঈমানি মেহনত আমরা রাখতে হবে। মাশাআল্লাহ দাওয়াত তাবলীগের মেহনত আছে, খানকাহের মেহনত আছে, জিকির আজকারের মেহনত আছে, ওলামায়ে কেরামের মাজালিস আছে। এই সমস্ত দুনিয়া করে আমাদের ঈমান মজবুত হবে, ঈমান বাড়বে। আমরা নিজের ঈমানকে বানানোর, ঈমানকে মজবুত করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। দ্বিতীয় জিনিস যেটা এই পুরা হাদিসের খোলাসা, সেই দ্বিতীয় বিভাগ উলামায়ে কেরাম কায়েম করেছেন ইবাদত। এই জন্য আমরা ইবাদত যেমন করে এই সমস্ত আমলে আমরা
যে এই হাদিস মুবারাকাগুলি পড়েছি, এখানে আমরা ওয়াকিয়াতগুলো পড়েছি যে সাহাবায়ে কেরাম তাদের জিন্দেগিতে যদি একদিকে ইলম অনেক মজবুত ছিল, অপরদিকে তারা ইবাদতও অনেক বেশি মজবুত ছিল। খুদ আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের ইবাদতের হালাত বয়ান করেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আতারি সুজুদ তারাহুম রুকআন ওয়া সুজদা ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ান, যে এদের চেহারাতে সিজদার নিশানি দেখবে। কোন রাত এরা রুকু করে পার করে, কোন রাত এরা কিয়াম করে সিজদাতে পার করে, যে এরা শুধু আল্লাহ রাব্বুল ইজ্জতের রাজামন্দি এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের খুশনুদিকে তালাশ করে। আল্লাহ রাব্বুল ইজ্জত আর বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা এদের রাত ঘুমিয়ে পার হয় না, এরা তো তাহাজ্জুদের ইহতিমাম করে। আর যে অবিল যে বহুত কম সময়, যে বহুত কম সময় রাত্রে আরাম করে, বেশি সময় তো এরা দাঁড়িয়ে ইবাদতে করে পার করে, যাহা ওদের গর্দস্য। আর তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা, যাদের ইবাদতের সাক্ষী স্বয়ং আল্লাহ দেন, তাদের ব্যাপারে আর কার কি বলার দরকার আছে? ওদের গর্দস্য যাহা এই সমস্ত আয়াত এবং এই হাদিস মুবারকা আমাদেরকে সবক দিয়েছেন। ইবাদতের লাইনে আমার জিন্দেগিকে মজবুত করতে হবে, আমার জিন্দেগিতে যেন কোনো খরচ ছুটে না যায়, আমার